দলের এমপির এই অবস্থা, যেখানে সেখানে চুমু দেয়, যে জামাত ইসলাম ক্ষমতায় আসতে আমাদের ভোট দাও, জান্নাতের টিকিট বিতরণ করেছিল জামাতের বর্তমান আমির শফিকুর রহমান। তিনি তো নিজেই বলেছিলেন যে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করছি। দেখেন নাই তাদের এমপিগণের পারফরমেন্স? কেউ চাই পর্দা, কেউ চাই ওয়াশিং মেশিন, আবার কেউ বা যে কথা আসলে একজন এমপি মহোদয় সম্পর্কে বলতে গেলে লজ্জা লাগে, যেখানে সেখানে চুমু দেয়। মানে একটু লজ্জার কি হইতে পারে? বাংলাদেশের বিরোধী দলের এমপির এই অবস্থা, বেঞ্চে বসে, লিফটে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই করতেছে, তাও অপ্রাপ্ত বয়স্ক একজন মেয়ে, 16 বছরের নাবালিকা। এই প্রতারক ভণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? এরা নাকি বাংলাদেশে ক্ষমতায় যায়, এরা নাকি রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে ফেসবুকে সরকার গঠন করেছিল, নির্বাচনের আগে হাইপ সৃষ্টি করেছিল যে জামাত ইসলাম ক্ষমতায় আসতে আমাদের ভোট দাও, জান্নাতের টিকিট বিতরণ করেছিল। জনগণ কি তাদের ধোঁকায়, তাদের ফাঁদে পা দিয়েছে? বন্ধুগণ, বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু, এই জাদুতে এদেশের মানুষ মুগ্ধ হয়েছে। তিনি 17 বছর নির্বাসিত জীবনে ছিলেন, সেখানে থাকা অবস্থায় বিএনপিকে সংগঠিত করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জামাতের বর্তমান আমির শফিকুর রহমান। তিনি তো নিজেই বলেছিলেন যে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করছি। তাও আবার 12 দলীয় জোটের একটি প্রোগ্রাম ছিল, ইফতার প্রোগ্রাম, সেখানে সেলিম ভাই, হুদা ভাই সহ আমরা সবাই ছিলাম। আমি নিজে শুনেছি যে তিনি বলছেন যে আমাদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের যোগ্য নেতৃত্ব, তিনি দূর প্রবাসে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। সেই সময় স্বীকার করেছেন। গণঅভ্যুত্থানের পরে কি এমন হলো, বলা শুরু করলেন এক ফ্যাসিবাদকে হটিয়ে আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপি নব্য ফ্যাসিস্ট, বিএনপি সংস্কার চায় না। এইসব কথাবার্তা আপনারা কেন বলা?